আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব একজন সফল খামারি কিভাবে স্বপ্নগুলো ধ্বংস হয়ে যায়। একজন সফল খামারি সফল হওয়ায় দ্বারপ্রান্তে যাইয়াও কেন খামারগুলো বন্ধ হয়ে যায় বা কেন এত লস খায়, কেন স্বপ্নগুলো আসলে ভেঙে যায়। এটা আবেগের জায়গা। এই আবেগের জায়গাটা যখন নষ্ট হয়ে যায় তখন ব্যর্থতায় পরিণত হয়। এখন আপনারা বলতে পারেন এই কিসের জন্য এই স্বপ্ন ভঙ্গের কারণ। স্বপ্ন ভঙ্গের কারণ অনেক ছোটখাটো কারণ যদি হয় সেগুলো অনেক জিনিস সামাল দেওয়া যায়, কিন্তু এটা অন্যরকম ব্যতিক্রম। যখন একটা খামারে খুরা রোগ দেখা দেবে, সেই খামারের স্বপ্ন আর থাকবে না, যে আশার বা সফলতা নিয়ে এই খামারটা করবে সেই সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারবে না। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই খামার দ্বারা অনেক সফলতা অর্জন করতে পারছিলাম, কিন্তু অনেক স্বপ্ন দেখছিলাম যে বিশাল করবো খামারটা, কিন্তু খামারে যখন খুরা রোগ আসে তখন ওই স্বপ্নগুলো আর স্বপ্ন থাকে না। কারণ একটা গাভীতে যখন আপনার দুধ দেয় 20 লিটার, সেই গাভীটার যদি খুরা রোগ হয় সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং খুরায় ঘাও হয় এবং আপনার মুখে ঘা হয়ে যায়। দুধ আসে শুধু 1 লিটারে, পরবর্তী ল্যাকটেশনও আর ঠিকমতো দুধ দেয় না, এই ল্যাকটেশনও দুধ দেয় না, ওই দুধে আর হবে না। আমার এই গাভীটা 5টা বাচ্চা দিয়েছে, এই গাভীগুলো 5টা গাভীতে 5টা বাচ্চা দিছে রিসেন্টলি 2 মাসের মধ্যে, কিন্তু আবার 5টা গাভী হয়ে গেছে। কিন্তু 5টা গাভীদের আমি 80 থেকে 85 লিটার দুধ দহন করছি, প্রায় 2 মণ আর কি। এখন খামারে প্রায় দুধ নাই বলতেই চলে, কারণ অলরেডি 3টা গাভীর আপনার খুরা রোগে আক্রান্ত হয়ে গেছে। এক একটা গাভীতে খাওয়া দাওয়া ছেড়ে দিতেছে এবং অনেক ধরনের সমস্যা হইতেছে, যা এক কথা আমার ঘুম পরিশ্রম করতে করতে ঘুম নিদ্রা সব বন্ধ হয়ে গেছে এদের পরিশ্রম করতে করতে। খামারে একটা স্বপ্ন দেখে যে বাচ্চা দেওয়ার পর লাভের মুখ দেখবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই স্বপ্ন যদি মানে ধ্বংসে পরিণত হয়ে যায় সেক্ষেত্রে না। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার খামারে আপনি কেন বায়ো সিকিউরিটি করেন নাই বা খুরা রোগের ভ্যাকসিন করেন নাই। আমি ভাই খুরা রোগের ভ্যাকসিন করেছি, বায়ো সিকিউরিটি করেছি, ফাল্গুন মাস থেকেই এই খামারে আমি কাউকে ঢুকতে দিইনি। এবং আমি কোনো খামারে গেলে গোসল করে তারপর বায়ো সিকিউরিটি না করে আমি এই ফার্মে ঢুকি নেই। তারপরও এই আমার যে স্বপ্ন ভঙ্গের একটা কারণ, অসুখের মধ্যে অনেক অসুখই হয়, ভাইরাস জনিত রোগ, তার মধ্যে একটা স্বপ্ন ভঙ্গের কারণ হলো এই খুরা রোগ। এই খুরা রোগে গাভীগুলো তো ধ্বংস হয়, যদি বাচ্চা থাকে বাচ্চাগুলো বাঁচার সম্ভাবনা খুব 90% কম। আপনি বলতে পারেন 95% কম, কারণ ওগুলো হার্ট ব্লক হয়ে মারা যায়। আমি বাচ্চাগুলোও আটটা ঘরে রাখছি, সেটাও আপনাকে দেখাবো। এবং দেখেন এই যে পর্দার ওই সাইডে আমার কিন্তু বাচ্চা আছে এবং গাভী আছে, যাতে না হয় মনের এক কথায় বোঝানোর জন্য এই পর্দাগুলো দিয়েছি, যাতে না হয়। আসলে এটা একটা বাতাসের সাথে এবং মানুষের শরীরের সাথে মিশে এই রোগটা হতে পারে। তারপরও যতটা আমার সম্ভব বায়ো সিকিউরিটি করছি, ওই ফার্মের থেকে এই ফার্মের জামা চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপর যাই, কিন্তু তাতেও আমি এই রোগটা ঠেকাইতে পারতেছি না। দেখেন আমার এই গাভীটায় প্রথমত এই গাভীটাকে আক্রমণ করছে, প্রথমত এই গাভীটা 20 লিটার দুধ দহন করছি, আজকে 6 দিনে আক্রমণ করছে। খাওয়া দাওয়া টোটালে বন্ধ, দেখেন কিভাবে খাইতে চাইলেও খাইতে পারে না, মুখে ঘা হয়ে গেছে, জিব্রায় এবং পায়ে ঘা হয়ে গেছে। এবং দুধ 20 লিটার জায়গায় 1 লিটার শুধু দুধ আসে, তাও দোয়াই রেখে, এই কারণে আমার দুধ পুরো বন্ধ হয়ে যায়। এর একদিন পরই আবার এই গাভীটা দেখেন 9 মাসেই পড়ছে প্রেগনেন্ট, বাচ্চা দেবে রিসেন্টলি 1 মাস পর। এই গাভীটারও হয়েছে, এই গাভীটারও খুব পরিণতি খারাপ, অবস্থা খারাপ। তারপর আবার এই গাভীটার দেখেন একই খুরা রোগের অবস্থা। এখন তারপরও আমি এই হওয়ার সাথে সাথেই এদের বাচ্চাগুলো আমি আলাদা করছি, আলাদা করে এই আমি অন্য একটা খামারে নিয়ে রাখছি, সেটা আপনাদের দেখাবো যে কিভাবে আমার খামার থেকে 200 কি 300 গজ দূরে আমি এই বাচ্চাগুলো নিয়ে রাখছি। কিন্তু এই বাচ্চাগুলোয় বেশিরভাগই সমস্যা হয় যে হার্ট ব্লক হয়ে যায়, বুঝলে, হার্ট ব্লক হয়ে মারা যায়। এগুলো আমি তাও আপনাদের দেখাইতেছি যে এগুলো কি অবস্থা, বাচ্চাগুলো কোথায় রাখছি। খুরা রোগ মূলত আপনার ভ্যাকসিন
অনেক সময় করলে বলে যে ডাক্তাররা যে ভ্যাকসিন করলে হয় না, কিন্তু ভ্যাকসিন করলে এগুলোর সম্ভাবনা থাকে। কারণ এটা মানে এটা ভাইরাস জনিত মানে রোগ। আর ব্যাকটেরিয়া হইলে দেখা যায়, কিন্তু ভাইরাস এমন একটা বাতাসের সাথে দ্রুত মিশে যায়। তাই এগুলো রোগের যতই আপনি ট্রিটমেন্ট দেন না কেন বা অ্যান্টিবায়োটিক করেন না কেন, এর কোনো কাজ করেন না। কারণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকে কাজ করে, কিন্তু যে আপনার ভাইরাসের বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করে না। এই বাচ্চাগুলো এত সুন্দর। আমি আমার এখানে খড়কুটো রাখি, সরাই তারপর এখানে বাচ্চাগুলো রাখছি, যাতে বাচ্চাগুলো দেখি আল্লাহ ভালো রাখে কিনা। বাচ্চাগুলোর আমি আগেই বলছি যে বাচ্চাগুলো যদি হয় খুরা রোগ, এর সিমটমিক দেখা যাবে না। এগুলো মানে নমুনা, যেমন ওই বুড়ো বুড়ো গরুগুলা দেখা গেছে যে বড় গরুগুলায় মুখে ঘাও হয়, লোল পড়ে, তারপর আপনার জ্বর 106 ডিগ্রি হয়, এবং ইত্যাদি ইত্যাদি দেখে বোঝা যায় যে খুরা রোগ হয়েছে। আর যদি বাচ্চাগুলো হয় তা বোঝানো যায় না, কারণ আগেই হার্ট ব্লক করে 2-3টা ডাক দিয়ে মারা যায়। তাই আমি মনে করি যে খুরা রোগ খুব, তাই খামার করার আগে এইসব ভাববে চিন্তা করা উচিত। আমি একজন খামার হিসেবে অনেক স্বপ্ন দেখছি যে এই খামার দ্বারা অনেক লাভবান হবো, বড় এইটা একটা বিজনেস দাঁড় করাবো। কিন্তু আসলে মাঝে মধ্যে যখন এই ভাইরাসে যখন এই যে খুরা রোগ বা লাম্পিস বলেন, আমি কিন্তু সব ট্রিটমেন্ট মানে সব ভ্যাকসিনই করছি, তারপরে যদি এগুলো হয় তখন একটা খামারের কি করার আছে। খামার করার আগে আমি মনে করি এগুলো ভেবে চিন্তে করা উচিত প্রতিটা খামারের। আর ভালো করে ট্রিটমেন্ট নিয়ে, হয়তো আমি আসলে জানি না কতটা মানে আমার মধ্যে ত্রুটি আছে, ভালো করে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা আপনার ভালো সার্জন দ্বারা আপনার ট্রেনিং নেওয়ার পরে তারপরে খাবারটা দেওয়া আমি মনে করি ভালো। তাই মন অনেক খারাপ, তারপরে ভিডিওটা এই জন্য বানাইছি। হয়তো আমার দ্বারা আপনি দেখে অনেক জিনিস সতর্ক হইতে পারেন। খুরা রোগ জিনিসটা কি, এর ভয়াবহতা এত তীব্রতা যা বলার মতো নয়। আপনি একটা গরু হয়তো কাইটে গেছে বা আপনার একটা ওলান খুলে গেছে বা ম্যাস্টাইটিস হয়েছে, আপনি ট্রিটমেন্ট করবেন, অ্যান্টিবায়োটিক করবেন, ও সুস্থ হইবে। কিন্তু ভাই অনেকে বলে যে খুরা রোগে ট্রিটমেন্ট করলে মানে অতি দ্রুত ভালো হয় না। খুরা রোগটা অতি যশ হয় শুধু খালি একটা জিনিসই। খুরা রোগে আমি মনে করি আমার অভিজ্ঞতার আলো থেকে, খুরা রোগে শুধু খালি আপনার জ্বরটা নিয়ন্ত্রণ করা, হাত পায়ে সুন্দর মাছি মশা না পড়ে, যাতে এতে যেন মাছি মশা জীবন সরাই না পড়াইয়া আপনার ওখানে বাজনা না পড়াইতে পারে, হ্যাঁ, তাহলেই ওটা সুস্থ অতি দ্রুত হয়। কিন্তু বাচ্চাগুলোর ক্ষেত্রে অতি 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 95% আমার রিস্ক থাকে যায়। তাই খুব মন খারাপ থাকতো, আমি ভিডিওটা এই জন্য বানাইছি আমার খামারিয়া ভাইরা যাতে একটু উপকৃত হয় যে আমি কি পরিস্থিতি ফেস করতেছি। তাদের এই 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 মাস এই 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 মাসগুলাই ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই মাসগুলাই খুরা রোগ বেশি হয়। তারা সতর্ক হইতে পারে যে আমার আরো বাইরে সিকিউরিটি দরকার, মশামাছির আক্রমণ থেকে মানে দূরে থাকা দরকার, এবং ভালো সার্জনের দ্বারা বা ভালো ভেটেরিনারি সার্জনের দ্বারা পরামর্শ নিয়ে কিভাবে খামার সতর্ক করা যায় সে বিষয়ে তারা সতর্ক হবে। তাই এই ভিডিওটা করা। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।